আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা যারা দেখতেছো তাদের উদ্দেশ্যে প্রথম একটা কথা, তুমি যদি ভালো স্টুডেন্ট হইতা তোমার এই ভিডিওটা দেখতে প্রয়োজন পড়তো না। বাই ডিফল্ট ধরে নিতে হবে যে তোমার অবস্থা এখন খারাপ এবং ডায়ার সিচুয়েশনে তুমি এই ভিডিওটা দেখতেছো যে 30 দিনে কিভাবে ভার্সিটি ইউনিটের প্রস্তুতিটা নেওয়া যায়। আজকের এই ভিডিওতে বেশ কিছু রূঢ় সত্য কথা বলা হবে, কিছু খারাপভাবে তোমাদেরকে গাইডলাইন দেওয়া হবে যেগুলো অ্যাকচুয়ালি টিপিক্যাল পদ্ধতির সাথে কোলাইড করবে, বাট লাস্ট মোমেন্টে ডায়ার সিচুয়েশনে ডায়ার স্টেপ নিতে হবে। তাই যারা এখন এই ভিডিওটা দেখতেছো অবশ্যই মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবা, ঠিক আছে? আচ্ছা, তো আমরা আজকে কথা বলবো যে আগামী 30 দিনে কীভাবে ভার্সিটি ইউনিটের প্রিপারেশনটা নিব। আমাদের হাতে সময়ও কিন্তু ঠিক ওরকম পরিমাণে আছে। তো মনোযোগ সহকারে প্রথম পয়েন্টটা দেখি যে আমাদের এই 30 দিনের প্রথমত আমাদেরকে আগে স্ট্র্যাটেজি ফিক্স করতে হবে যে আমি আসলে কী কী স্ট্র্যাটেজি নিয়ে আগাবো। এক হলো যে আমাদের মাইন্ডসেটটা ফিক্স করতে হবে, এটা হলো 1 নাম্বার পয়েন্ট। কেন 1 নাম্বার পয়েন্ট? কারণ তুমি যদি মেন্টালি উইক হও, তোমার যত পড়াশোনা করো না কেন মূল অ্যাডমিশনে তুমি ভালো করতে পারবা না। এই জন্য তোমার মাইন্ডসেটটা ঠিক করতে হবে। মাইন্ডসেটটা কি? যে আমাদেরকে চিন্তা করতে হবে এই 30 দিন আমি আমার লাইফের সর্বশেষ 30 দিন মনে করব। এই 30 দিনে আমি আমার আগের সব ভুল, সকল চিন্তা, সকল দুশ্চিন্তা, সকল ভালো লাগা খারাপ লাগাকে কবর দিব এবং আমি আমার সর্বোচ্চটা দেব। এবং যেহেতু আমি এতটা পরিশ্রম করতেছি, মহান আল্লাহ তাআলা যদি চান আমি বাদে অন্য কারো চান্স হওয়া পসিবল নয়। একজন যদি চান্স পাই ওটা আমি পাবো। এই কনফিডেন্সটা বিল্ড আপ করতে হবে। অর্থাৎ মাইন্ডসেটের সবচেয়ে বড় পার্ট হবে কনফিডেন্স। কারণ তুমি যদি বিলিভ না করো তুমি চান্স পাবা, তুমি ভালো স্টুডেন্ট হলেও ছোটোখাটো মিস্টেক করে আসে চান্সটা মিস্টেক করবা। এটা হলো মাইন্ডসেট নাম্বার 1। মাইন্ডসেট নাম্বার 2 হলো যে এখন আমরা আগের মতো করে কোনো বড় পড়াশোনা করা, বেসিক পড়া, নতুন বড় ক্লাস করা, বই পড়া, যা পড়ি নাই তা পড়া, যা বাদ দিয়ে আসছে সেগুলো পড়া, এগুলো সব কিছু বাদ দিব। একদম নতুন করে শুরু করবো। আমাদের এখন থেকে পড়া হবে অ্যানালাইসিস ভিত্তিক। অর্থাৎ আমি আগে যা যা পড়ছি সব বাদ, আগে যা শুনছি যে যা গাইডলাইন দিচ্ছে সব বাদ। এখন আমি শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্ন ব্যাংকটা আছে সেই প্রশ্ন ব্যাংকের মধ্যে যেই টপিক, যেই টাইপ, যেই শর্টকাট এবং যেই তথ্যগুলো ছিল সেগুলোর ভিত্তিতে পড়াশোনা করব। অর্থাৎ আমার পড়াশোনা হবে অ্যানালাইসিস ভিত্তিক। 3 নাম্বার পয়েন্ট, এই কয়েকদিনের আমার স্ট্র্যাটেজি হবে আমি যত বেশি পারি ভার্সিটি ইউনিটের কোশ্চেন সলভ করব, যত বেশি পারি। এটা ইনক্লুডিং ডিইউ, জেইউ, আরইউ, সিইউ, কেইউ, অর্থাৎ আমার সামনে আমি যা পাবো আমি সলভ করার ট্রাই করব। আমার টার্গেট থাকবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বিগত বছরের যে টাইপ এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে যে কোশ্চেনগুলো পিক করা হবে, যেগুলো বছর কা বছর আসছে, সেই একটা সিঙ্গেল কোশ্চেন যাতে আমার বাদ না থাকে সলভ করা, এবং ভর্তি পরীক্ষায় যাতে সেই একটা কোশ্চেন আমি ভুল না করে আসি। এর পরবর্তীতে এক্সট্রিম প্র্যাকটিস। এই কয়েকদিনে আমার টার্গেট থাকবে এত বেশি পরিমাণে শর্টকাটগুলো প্র্যাকটিস করা যে বাকি মানুষজন সেম শর্টকাট করবে 1 মিনিটে, আমি করব 30 সেকেন্ডে, যাতে আমি সেম টাইমটা অন্য কোনো এক জায়গায় দেই। আমার এখন জীবনে শুধুমাত্র থাকবে পড়াশোনা, প্র্যাকটিস অ্যান্ড সলভিং অ্যানালাইসিস। 3টা ওয়ার্ড: প্র্যাকটিস, সলভিং, অ্যানালাইসিস। প্র্যাকটিস, সলভিং, অ্যানালাইসিস। এই 3টা কাজ আমি আগামী কয়েকদিন ধরে শুধুমাত্র করতে থাকবো। তাইলে ইনশাল্লাহ দেখবা চান্স হবে। আমি বলছি না ফার্স্ট হবা, আমি বলছি না টপ 100 ঢুকবা, আমি এটাও বলবো যে টপ 200 ঢুকবা, আমি বলবো একটা সিট হবে। সিটের জন্য লড়াই হবে এখন, ঠিক আছে? পার সিটে মনে করো 85 জন ফাইট দিবে তোমাদের ঢাবিতে। সো এই 85 জন হচ্ছে তোমার এফোর্ট এবং তোমার স্ট্র্যাটেজি হবে বেস্ট। এরপরে তোমরা প্রত্যেকে টেবিলের মধ্যে একটা ক্যালেন্ডার লাগাবা, দরকার হলে আর্ট করবা, দরকার হলে কিনবা, 30 দিন লেখা থাকবে ওখানে, ঠিক আছে? এবং তুমি প্রতিদিন দিন যাবে পড়াশোনা করবে, একটা করে ক্রস দেবা, দিন যাবে পড়াশোনা করবে, একটা করে ক্রস দিবা। তাহলে তোমার মাইন্ডসেটটা ঠিক থাকবে যে না আমি এক্স্যাক্টলি আগাচ্ছি, আমার প্রতিদিনের পড়া করতেছি এবং আমার হাতে কতটুকু সময় আছে। অর্থাৎ দিস ইজ কল্ড ভিজুয়ালাইজেশন। যখন সামনে কোনো কিছু থাকে তখন ভিজুয়ালাইজ করা ইজি হয়। তুমি যদি সামনে না দেখো ক্যালেন্ডারটা, যখন দেখবা যে না এত দূর পর্যন্ত ক্রস হয়ে গেছে, তখন কিন্তু অলরেডি মনে হবে যে না একটু দৌড়াই, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো। এখন আমরা এই 30 দিনকে 3টা ফেজে ভাগ করব। আমার আগের ভিডিওতে আমি এটাই বলছি, সেটা হলো ফেজ 1, ফেজ 2, ফেজ 3। প্রত্যেকটা ফেজে আমরা 10 দিন করে টাইম নিব। আমি 10 দিনের জায়গায় 20 দিনও নিতে পারি, পরের দুইটাতে 5 নিতে পারি, অথবা আমি যদি এই ভিডিও দেখতেছি পরে, তাহলে আমি 3টা ফেজে 5 দিন করে 15 দিন নিতে পারি। ইট ডিপেন্ডস কমপ্লিটলি অন মি আমি কোন ফেজে কতদিন নিব, বাট আমি আদর্শিক টাইমটা বললাম। এখন আমি টাইম যাই নেই না কেন, আমার যেটা টার্গেট রাখতে হবে যে ফেজের ভিতরে যেটা পড়াশোনা সেটা আমাকে অ্যাট এনি কস্ট কমপ্লিট করতে হবে। সো ফেজ 1 আমরা শুরু করি। ফেজ 1 হলো রিভিশন ফেজ। রিভিশন ফেজ মানে কি? এখন তো ফুল সিলেবাস থেকে 2-1টা কোশ্চেন আসতে পারে, ফুল সিলেবাসের চিন্তা মাথা থেকে পুরোপুরি ফেলাই দিব। আমার টার্গেট থাকবে শর্ট সিলেবাস থেকে পড়া। আমি শর্ট সিলেবাসের ভিতরে যা আসবে, যে 95% কোশ্চেন শর্ট সিলেবাস থেকে থাকবে বা 90%, এই 90%-এর উপর পড়াশোনা থাকবে। এটা হলো পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হলো এই মোমেন্টে কোনো লাইভ ক্লাস, যত গ্রুপ আছে, প্রথম কাজ হবে সোশ্যাল মিডিয়া অফ করে দাও, একদম বন্ধ। তুমি শুধুমাত্র ওয়েবসাইটে ক্লাস করবে। এখন
এমন কোনো একটা জায়গায় যাইতে হবে যেখানে রেকর্ডেড ভার্সনে আমাকে ভার্সিটি ইউনিটে পড়াশোনা করবে। কারণ আমি এখন নেটফ্লিক্স যেমন দেখি 2x স্পিড দিয়ে, আমি ঠিক তেমনি 2x স্পিড দিয়ে করবো। কোন ক্লাসগুলো করব? ক্লাস করতে হবে এখন। এখন কী করবো? ক্লাস, সব ক্লাস না, কখনো সব ক্লাস না। যেই চ্যাপ্টারগুলো আমার উইক, যেগুলো আমি পড়ি নাই, যে চ্যাপ্টারগুলো ভুলে গেছি, আর যেই চ্যাপ্টারগুলো আমি বাদ দিছি, ঠিক আছে, এই 3 ক্যাটাগরির চ্যাপ্টারে আমি এখন শুধুমাত্র ক্লাস করব। রিভিশন ফেজের ক্র্যাশ কোর্সের ক্লাস। এবং সোনার ছেলেরা, তোমরা কুয়েট ভর্তি পরীক্ষার পরে দেখলাম না কোর্স থেকে প্রমাণ দিচ্ছে যে কোর্স থেকে কমন আসছে, কোর্সের ক্লাস থেকে। তো ঠিক তেমনই আমাদের ভার্সিটি ইউনিট ঢাবির যেদিন এক্সাম হবে ইনশাআল্লাহ, কোশ্চেন পাওয়ার পর আমরা ভার্সিটি ইউনিট ক্র্যাশ কোর্স থেকে যে কমন আসছে সেটারও প্রুফ দিব। সো ভার্সিটি ইউনিটের ক্র্যাশ কোর্সে জলদি জলদি ভর্তি হয়ে যাও। যদি শর্টেস্ট ফর্মে একদম প্রোডাক্টিভ এবং কমন উপযোগী ক্লাসটা ভার্সিটি ইউনিট ক্র্যাশ কোর্স ইজ দ্য বেস্ট চয়েস ফর ইউ লাস্ট মোমেন্টের জন্য। অন্য কোথাও ভর্তি হতে পারো, ইটস আপ টু ইউ, বাট লং ফর্ম ক্লাসে যাওয়া যাবে না। এই রিভিশন ফেজে আমাদের আরেকটা পার্ট করতে হবে, সেটা হলো আমাদেরকে এখন ক্লাসটা করার পরে পড়তে হবে। এখন কি পড়বা? ভুলেও কোনো বড় অ্যাডমিশন গাইড, কোচিংয়ের গাইড হাতে নিবা না, কারণ ওখানে 30টা টাইপ থাকবে। 30টা টাইপ দেখার পরে ব্রেন হ্যাং হয়ে যাবে। তোমাকে খুঁজে বের করতে হবে ওই চ্যাপ্টারের 30টা টাইপের মধ্যে যে 5 থেকে 6টা টাইপ তোমার ভর্তি পরীক্ষার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। সো ওই 5 থেকে 6টা টাইপ কীভাবে খুঁজে বের করতে হবে, এটার জন্য আমাদের একটা বই আছে, ভার্সিটি 10 ডে প্রোগ্রাম, 10 দিনে ভার্সিটি ইউনিটের চান্স নিশ্চিত বলি। আমরা এটা আগের বছর 90% প্লাস প্রুফ দিছি। শুনে খুব ক্রিঞ্জ লাগে, একদল অলরেডি হাসাহাসি শুরু করছে যে ওরে বাবা 10 দিনের বই। বিষয়টা, থিমটা 10 দিনের না, ওখানে 10টা পার্ট করে দেওয়া আছে যে ডে 1 এই চ্যাপ্টারের এই তথ্য, এই শর্টকাট, এই কোশ্চেন। ডে 2 এই চ্যাপ্টার, এই তথ্য, এই কোশ্চেন, অর্থাৎ 10টা পার্ট করে দেওয়া আছে। সো তুমি যদি এই বইটা একদিনে পড়ো তাও হয়, তুমি যদি 10 দিনে পড়ো তাও হয়, তুমি যদি পড়ো 1 মাসে হয় তাও হয়। তোমাকে এখন জাস্ট ক্লাস করার পরে জাস্ট এই বইটা থেকে পড়তে হবে। কারণ আমাদের অ্যানালাইসিস বইতেও টাইপ বেশি আছে, বাট এই বইয়ের যে টাইপগুলা এগুলো একদম স্পেসিফিক, মানে এত স্পেসিফিক যে পুরা ভার্সিটি ইউনিটের একটা গাইড মোটামুটি 300 পেজের, অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ মিলায় 300-400 পেজের একটা বই বানানো হয়েছে, জাস্ট 300 to 400 পেজ। সো স্পেসিফিক যদি পড়তে চাও ওই বইটা থেকে পড়তে হবে। গেল। এরপরে ফেজ টু হলো অ্যানালাইসিস অ্যান্ড সলভিং ফেজ। তো ফেজ 1-এ আমার ক্লাসগুলো করা শেষ, আমার গ্যাপগুলো ফিল আপ করা শেষ, আই নো নাও আই ক্যান সলভ, আই নো দ্য শর্টকাটস। এবার আমরা অ্যানালাইসিস করা শুরু করবো, যে তুমি টার্গেট করবা অ্যাটলিস্ট মিনিমাম ঢাবি এবং জাবির কোশ্চেন ব্যাংকটা শেষ করবা, ডিইউ অ্যান্ড জেইউ। এবং এই বই, এটা তো চ্যাপ্টার ওয়াইজ তোমাকে ওই শর্টকাটগুলো বা ওই যে টাইপগুলো থেকে কোশ্চেন আছে এগুলো তো দিবেই। ডিইউ জেইউর কোশ্চেন ব্যাংকটা পুরাপুরি অ্যাটলিস্ট 2বার, অ্যাটলিস্ট কয়বার? অ্যাটলিস্ট 2বার শেষ করে যাবা। অ্যাটলিস্ট 2বার যখন শেষ করে যাবা তখন দেখবা খুব ইজিলি জিনিসপাতিগুলো আগাচ্ছে। প্রথমবার অনেক কিছু কনফিউশন মনে হবে, সেকেন্ড টাইমে যে কনফিউশনগুলো ক্লিয়ার হবে। সো এই টাইমটাতে আমরা অ্যানালাইসিস করবো। অ্যানালাইসিস কি? যখন আমি একটা কোশ্চেন সলভ করবো বা যে কোনো একটা কোশ্চেন ব্যাংক নিয়ে বসবো, এক্ষেত্রে তুমি চাইলে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন ব্যাংক নিতে পারো বা চ্যাপ্টার ওয়াইজ অ্যানালাইসিস বই নিতে পারো, যাতে তোমার চ্যাপ্টার ওয়াইজ সলভ করতে পারো, কারণ সবার সাল ওয়াইজ সলভ করার ক্যাপাবিলিটি থাকে না। সো সেক্ষেত্রে অ্যানালাইসিস বই নিতে পারো, বাট তোমার এই সময় সলভিংয়ের মূল টার্গেট থাকবে যে এই চ্যাপ্টার থেকে যে কয়েকটা কোশ্চেন আসতেছে বা এই কোশ্চেনটা যে আসছে এটা কোন টপিক থেকে আসছে, এই শর্টকাটটাকে আমি জানি, এই শর্টকাটটাকে আমি পারি, এই শর্টকাটটাকে 30 সেকেন্ডে পারি। এই প্রশ্নটার যখন অ্যান্সার থাকবে, যখন তোমাকে কোশ্চেন করা, বাচ্চা বলো দেখি ভেক্টর থেকে কোন 4টা টাইপ ঢাবির জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, ইউ হ্যাভ দ্য অ্যান্সার্স অ্যান্ড তুমি অ্যান্সারের সাথে ওগুলো 30 সেকেন্ডে করতে পারো। এই ফেজটা হলো ওই ফেজ যেখানে তুমি অ্যানালাইসিস করে টাইপগুলো জানবা এবং ওগুলোর উপর এক্সপার্ট হবা। অ্যাটলিস্ট ঢাবি যাবি, তার পরবর্তীতে যত পারো কোশ্চেন ব্যাংক সলভ করে ফেলতে হবে এই সেকেন্ড ফেজে। ফেজ 3 হলো এক্সাম ফেজ অ্যান্ড প্র্যাকটিস ফেজ। এই ফেজে তুমি অফলাইনে ফাইনাল মডেল টেস্ট দিবা বা অনলাইনে দিতে পারো, বাট অফলাইনটা সাজেস্টেড। অফলাইনে জাস্ট একটা প্রতিষ্ঠানে এক্সাম দিবা, একাধিক না, জাস্ট একটা প্রতিষ্ঠানে এক্সাম দিবা। বাকি পুরা টাইমটা বাসায় বসে বসে সলভ করবা না। এবার তুমি এক্সাম দেওয়া শুরু করবা, অর্থাৎ তুমি উত্তর ঢাকায় এবং আমাদের হইল গিয়া টাইমার নিয়ে যদি বাসায় দাও তাহলে অবশ্যই টাইমার ছাড়া কোনো এমসিকিউ সলভ করতে বসবা না। এই টাইমটা একদম ডিরেক্ট ঢাবি এক্সামে যে সিরিয়াসনেস থাকবে ঠিক ওরকম সিরিয়াসনেস নিয়ে এক্সাম দিবা, এবং যেই কোচিংয়ে এক্সাম দিবা সেটা নাম্বার না, সেটাতে কী কী মিস্টেক করছো সেগুলো নিয়ে বসবা। সো ওই 10টা দিন হবে এক্সাম অ্যান্ড প্র্যাকটিস ফেজ। সো আমি মনে হয় ক্লিয়ার করে দিছি। তো ভাইয়া রিটেন নিয়ে বলেন, ঢাবি রিটেন নিয়ে বলেন। রিটেন নিয়ে কিচ্ছু না, এই বইটাতে মোটামুটি অ্যারাউন্ড 350 পেজ আছে। এই বইটার বাইরে ইনশাল্লাহ ঢাবির কোশ্চেন যাওয়ার কথা না, এখানে মেজরিটি কোশ্চেন দেওয়া আছে। এই বইটা তুমি আগামী 30 দিনে পার ডে মোটামুটি কত পেজ আমরা দেখি তো। বাজারে রিটেনের জন্য আর কোনো বই আসলে নাই, সত্য কথা বলতেই নেই, আর কারো বই আমি পাই নাই, এই বইটাই আছে জাতের। তো এটা বইয়ে হলো অ্যারাউন্ড 500 পেজেস আছে। সো দিনে তুমি 30 পেজ করে পড়ো,
দিনে 30 পেজ যদি টার্গেট রাখো তাহলে 20 পেজ পড়া হবে, তখন দেখবা শেষ হয়ে গেছে। এই বইয়ের বাইরে কিচ্ছু হবে না, এইটাই পড়বে, একটা বই পড়ো রিটেনের জন্য। মূল কাহিনী হবে, মূল ক্যারফা সব খাবা এমসিকিউতে। এমসিকিউর প্রিপারেশন যদি সলিডভাবে নেওয়া হয় রিটেনেরও 2-1টা কোশ্চেন পার হয়ে যাবে, ঠিক আছে? রিটেন নিয়ে এখন পাগল হওয়ার কোনো দরকার নাই। এই গেল আমাদের প্রোগ্রাম। এখন আমরা আসি, সেটা হলো যে আমাদের কিছু এক্সট্রা টিপস অ্যান্ড ট্রিক্স। ভিডিও লং করা যাবে না। এক হলো যে প্রথমত আমরা বিঞ্জ ওয়াচিং করব। ক্লাস কখনো বুঝি ধীরে কিচ্ছু না, 2x স্পিড দিবা, ক্লাস করবা, একবার করবা বুঝো নাই আবার করবা, কিন্তু 2x স্পিড দিয়ে করবা। ব্রেনকে ফাস্ট প্রসেসিংয়ে দিতে হবে। এবং যা ক্লাস করবা, যেমন তোমরা নেটফ্লিক্সে সিরিজ শেষ করো না, তো এখানে 10 দিনের ফেস বসে ক্লাস করবা কেন? তুমি 3-4 দিনের মধ্যে যা ক্লাস করা ঠেকায় দাও। ক্লাস 1.5 ঘন্টা 2 ঘন্টার, ক্র্যাশ কোর্সের ক্লাস 1.5 ঘন্টা 2 ঘন্টার, 2x স্পিড দিয়ে করবা, 10 দিন লাগবে না, 4-5 দিনের মধ্যে ক্লাস শেষ। দেন শুরু করবা নিজের পড়াশোনা। এর পরবর্তীতে নো সোশ্যাল মিডিয়া। পারলে এই ভিডিও দেখার পরে ফোন থেকে ইউটিউব সহ যা বই কোর্স এগুলো কেনার পরে ইউটিউব থেকে শুরু করে সকল সোশ্যাল মিডিয়া একদম অফ, শুধু হোয়াটসঅ্যাপ চালাবা, প্রোফাইল পিকচার ছাড়া, ঠিক আছে? নো সোশ্যাল মিডিয়া। এরপরে সেটা হলো বিঞ্জ সলভিং, অর্থাৎ যখন তুমি একটা কোশ্চেন ব্যাংক নিয়ে বসবা, এখন তোমার খাওয়া ঘুম নামাজ বাদে পুরা টাইমটা জুড়ে শুধু কোশ্চেন ব্যাংক সলভ করতে থাকবা। যখন যেটা পড়বা, এখন শুধু খাওয়া ঘুম নামাজ বাদে পুরা টাইম পড়বা। পড়ার কোনো টাইম লিমিট নাই, 10 ঘন্টা পড়ছি কোনো না, পড়ার কোনো টাইম লিমিট নেই। 1 ঘন্টা পড়বা, 10 মিনিট ব্রেক, আবার 1 ঘন্টা পড়বা, আবার 10 মিনিট ব্রেক, এভাবে চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত ঘুম না ধরে। সো বিঞ্জ সলভিং করবা। এরপরে হলো মিস্টেক অ্যানালাইসিস। যখনই কোনো এক্সাম দিবা, আবারও বলতেছি, যখনই এক্সাম দিবা, তুমি কত মার্ক পাইছো ডাজেন্ট ম্যাটার, তুমি কি ভুল করছো, প্রত্যেকটা ভুল নিয়ে বসতেছো কিনা। এবং অবশ্যই প্রত্যেককে বলবো, আমাদের একটা তোমাকে ছবি দেখাই, এখানে ছবি আছে একটা, এই যে এই ছবিটা, এটা হলো সেই ভার্সিটি 10 ডে প্রোগ্রামের ছবি। হ্যাঁ, ভার্সিটি 10 ডে প্রোগ্রাম বইটা যখন প্রথমবার আনছি, এত হাজার কপি সেল হয়েছে যে আমাদের প্রেসের লোকজন আর বানায় পারতেছিল না। তখন কি আমাদের অফিস থেকে আমরা যতজন ছিলাম, সেন্ট্রাল ম্যানেজমেন্ট সহ সবাই যায় বসে বসে বইটা বানাইছি, প্রেসে কাজ করছি। সো এই বইটা এই পরিমাণে হাইপড একটা বই, শুনে খুব ক্রিঞ্জ লাগে, তুমিও হাহা দিতে পারো যে 10 দিনের মধ্যে ঢাবিতে চান্স দেয়। জিনিসটা 10 দিনে চান্স দাও না, জিনিসটা হলো 10টা ছোট পার্ট করে সবগুলা সাবজেক্ট, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, 4টা সাবজেক্টকে 300-400 পেজের মধ্যে আনা। দ্যাট ইজ দ্য স্পেশালিটি অফ দিস বুক। সো 10 ডে প্রোগ্রামটা অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে বাই করে ফেলো। এইটুকুই ছিল আজকের ভিডিওতে। এটা হলো আমার ঢাবি পরীক্ষার আগে পর্যন্ত দেওয়ার সর্বশেষ প্রিপারেশন ভিডিও। এরপরে হয়তো আমি লাস্ট মোমেন্ট কিছু সাজেশন তোমাদেরকে দিব, বাট এই ভিডিওটা ভালো মতো দেখো। এটুকুই ছিল আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, টাটা।